যেটা বলতেছিলাম, রয়্যাল এনফিল্ডের প্রতি আমার আলাদা রেসপেক্ট ওইটা আসছে হচ্ছে ওই হিমালয়ানের থেকে। কারণ হিমালয়ান মোটরসাইকেলটা ইচিবুটসকে অনেক ভালোই একটা সার্ভিস দিছিল। 10,000+ আই গেস কিলোমিটার চালায় ফেলছিল। পরে আই গেস উনি বিএমডব্লিউ G310S আই গেস ওটাতে শিফট হয়ে যায়। অ্যান্ড যদিও রয়্যাল এনফিল্ডের লুকস অনেকের কাছে ফেভারিট, অনেকের কাছে আবার পছন্দের না, কিন্তু এটার আর কি স্টাইল একটা ওরকম ভাইব দেয় যে রাজকীয়, ওরকম কোন একটা ভাইব। দেশে আসলে আসলে বোঝা যাবে যে এটা চাহিদা মানুষদের মধ্যে কেমন। তবে এটার ফ্যান বেস কিন্তু কম না, এটা কিন্তু বিশাল ফ্যান বেস বাংলাদেশে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন সকাল অলমোস্ট 9টা বেজে গেছে। মোটরসাইকেল ঘুরতে বাজে 8টা 40। আর বেশি সময় বাকি নাই। নর্মালি আমি 8টার দিকে বের হই, কিন্তু আজকে দেরি হয়ে গেছে। জানি না 20 মিনিটের মধ্যে যাইতে পারবো নাকি। বাইক স্টার্ট দেই। সকাল 8:30 বাজে বের হওয়া আসলে একটা লাকের ব্যাপার, বুঝতে পারছেন? এই সময় বের হয়ে হয় রাস্তা খালি পাবো, কারণ স্কুল কলেজের পোলাপান ম্যাক্সিমামই হচ্ছে ঢুকে গেছে। আর যদি কপাল খারাপ থাকে, কোনো একটা জায়গাতে একটা জটলা লাগছে, ওই জটলাতে দিন শেষ। কারণ স্কুল কলেজ আর অফিস একই সময় শুরু হয়। আবার যাদের মনে করেন 10টা বাজে অফিস, তারাও এই সময় বের হয়, কারণ জ্যাম টাইমের জন্য অনেক দূর থেকে আসে। তো এই 8টার দিকে বের হওয়া লাগে, কিছু করার থাকে না। শুরুতেই জ্যামের দেখা পেয়ে গেলাম, মেইন রোডে ঢুকি, তারপরে কথা বলি। অবস্থা দেখছেন? এই গাড়িটার জটলা যে লাগলো, এইটার জন্য দেখবেন বিশাল একটা সিরিয়াল লাগবে, 100% শিওর। ভাই আমার ভাগ্য ভালো, একদম টাইম মতো বেরোইছি। আর জাস্ট 30 সেকেন্ড দেরি করলেই জটলাটাতে আটকা যেতাম। ওই পাথরগুলোর উপর দিয়ে সরে গেছি আর কি। আজকের কথায় আসি, সেটা হলো বাংলাদেশে চলে আসতেছে ফাইনালি রয়্যাল এনফিল্ড। অ্যান্ড এই নিউজটা বাইক বিডি থেকে কনফার্ম করা হয়েছে, এবং তেজগাঁওতে ওদের অফিসিয়াল শোরুম, এটা বানানোর কাজ অলমোস্ট কমপ্লিট। ওইটা কমপ্লিট হয়ে গেলেই আর 1-2 মাসের মধ্যেই লঞ্চ করে ফেলবে তারা মোটরসাইকেল। এখন রয়্যাল এনফিল্ডের যে ভক্তরা আছে তাদের জন্য এটা অনেক সুখবর, কারণ অনেক মানুষদের কাছে হচ্ছে রয়্যাল এনফিল্ড খুবই ভালো লাগে। তবে আমার পার্সোনাল অপিনিয়ন যদি দেই, তাহলে আসলে আমার কাছে অতটা ভালো লাগে না আর কি এটার শেপটা, ডিজাইনটা। কিন্তু এটার যে একটা কম্প্যাক্ট লুক আছে, এটা অনেকের কাছে হচ্ছে একটা ভাইব ফিল হয়। আর এটার আসলে জনপ্রিয়তা আসে সবচেয়ে বেশি হচ্ছে মুভিজের থেকে। যেমন ওই যে মুভির একটা ক্যারেক্টার ছিল না, কি ভাই জানো, রকি ভাই। তো ওই মুভি তো আই গেস রয়্যাল এনফিল্ডই ইউজ করছে। এবং ওটা কিন্তু একটা আলাদা ভাব ছিল যে আপনি মোটরসাইকেলটা আর কি একটা কম্প্যাক্ট ডিজাইনের কারণে ধুমধাম আইসা হচ্ছে নামতে পারবেন। আর মোটরসাইকেলে উঠে বসা, মোটরসাইকেল থেকে নামা, ওইটার যে একটা লুকস আসে, ওইটাও একটা ভাবের জিনিস আছে। তো অনেকের কাছে হচ্ছে এটা একটা স্টাইল, এটা একটা ক্লাস। আর রয়্যাল এনফিল্ড আমার যে দিক দিয়ে ভাল লাগে, ওইটা হচ্ছে আসলে তাদের অন্য মোটরসাইকেল। সেটা হচ্ছে তাদের অ্যাডভেঞ্চার টুরিং বাইক হিমালয়। কারণটা হলো আমার মোস্ট ফেভারিট যে মোটর ব্লগার ইচিবুটস তার জার্নি শুরু করছিল রয়্যাল এনফিল্ডের হিমালয়ান দিয়ে। এবং এই জন্যই রয়্যাল এনফিল্ডের প্রতি আমার আলাদা একটা রেসপেক্ট আছে। আচ্ছা, হোন্ডা এক্স ব্লেড আমার মোটরসাইকেলে, কিন্তু এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার। ম্যাট ব্ল্যাকটা ভালোই লাগতেছে। আর আমারটা হইতেছে কিছুটা ম্যাট গ্রিন টাইপ, ডার্ক গ্রিন আর কি। ওরে ভাই, সিরিয়াল তো বিশাল, কি যে করি। যাই হোক, জ্যামের ভিতরে ঠেলতে ঠেলতে কথা বলা লাগবে। যেটা বলতেছিলাম, রয়্যাল এনফিল্ডের প্রতি আমার আলাদা রেসপেক্ট ওইটা আসছে হচ্ছে ওই হিমালয়ানের থেকে। কারণ হিমালয়ান মোটরসাইকেলটা ইচিবুটসকে অনেক ভালোই একটা সার্ভিস দিছিল। 10,000+ আই গেস কিলোমিটার চালায় ফেলছিল। পরে আই গেস উনি বিএমডব্লিউ G310S আই গেস ওটাতে শিফট হয়ে যায়। অ্যান্ড যদিও রয়্যাল এনফিল্ডের লুকস অনেকের কাছে ফেভারিট, অনেকের কাছে আবার পছন্দের না, কিন্তু এটার আর কি স্টাইল একটা ওরকম ভাইব দেয় যে রাজকীয়, ওরকম কোন একটা ভাইব। দেশে আসলে আসলে বোঝা যাবে যে এটা চাহিদা মানুষদের মধ্যে কেমন। তবে এটার ফ্যান বেস কিন্তু কম না, এটা কিন্তু বিশাল ফ্যান বেস বাংলাদেশে। এবং মোটরসাইকেলটা যদি ভালো মতো সার্ভিস দিতে পারে কান্ট্রিতে, তাহলে ক্রেতা হবে ভালোই, প্রচুর ক্রেতা হবে। এটার আসলে বাংলাদেশে অনেক জায়গাতেই চলতে দেখা গেছিল। তারপরে হচ্ছে কমেন্টে তো অনেকে বলতেছে, ওই মেয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটা আরো অনেক বছর আগে থেকে চলে। যেগুলাকে আসলে বলে যে মানুষেরা মনে করেন কোনোভাবে ইম্পোর্ট করে আনছে আর কি, ওইভাবে হচ্ছে চালায়।
শুধুমাত্র ঢাকাতে যারা হায়ার সিসি মোটরসাইকেল চালায়, যেগুলো বাংলাদেশে মনে করেন এখনো আসার কথা না, তাদেরই হচ্ছে আলাদা ক্লাব আছে। বাইক বিডি থেকে আই গেস একটা রিলস আপলোড করছিল জাস্ট কয়েকদিন আগেই, এক সপ্তাহ হয়নি মনে হয়। তো এখানে হচ্ছে দেখাইছিল ওই ক্লাবটা, ওই ক্লাবের মেম্বারদের হচ্ছে আলাদা সবার জ্যাকেট আছে, এবং তাদের কাছে ওই যে হোন্ডার যে সাদা রঙের মোটরসাইকেলটা আছে 750 নাকি 800 জানো, ওই মোটরসাইকেলটাও তাদের কাছে আছে। দেখছেন কত মানুষ দাঁড়ায় আছে, সবাই বাসের জন্য দাঁড়ায় আছে। সিরিয়াল দেখছেন, বিশাল সিরিয়াল। যাই হোক, অল্প আশা তো করাই যায় যে সামনে হয়তো আর জ্যাম খাওয়া লাগবে না। মোটরসাইকেলে ঘুরতে বাজে অলরেডি 8:53, এবং রয়্যাল এনফিল্ড আসলে আমার একটা টেস্ট রাইড দেওয়ার ইচ্ছা আছে, যে আসলেই এরকম ডিজাইনের মোটরসাইকেল রাইড করতে কেমন লাগে, আমার এটা ফিল করা লাগবে। আর এই মোটরসাইকেলটা হচ্ছে একটা মডেল ভালোই পপুলার ইন্ডিয়াতে, বুলেট। অনেক জায়গাতে দেখছি বুলেট কেনার জন্য মানুষ পাগল হয়ে যায়, রয়্যাল এনফিল্ড বুলেট। এটা আই গেস 350 সিসি, এবং মনে হয় এটার ডিজাইন অথবা স্টিকার ওইগুলো থেকে মানুষদের কাছে হচ্ছে ফেভারিট। দেখি কি কি ভার্সন প্রথমে লঞ্চ করে, তবে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষদের কাছে যে ভার্সনগুলোর হাইপ সবচেয়ে বেশি ওগুলাই লঞ্চ হবে আর কি। অ্যাডভেঞ্চার টুরিং মুরিং ওগুলা হয়তো অনেক দেরি আছে। আর ইচিবুটসের যে মোটরসাইকেলটা ছিল ওইটার হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান, ওইটার স্প্রকেট ছিল, ওইটার চাকাগুলার হচ্ছে স্প্রকেট সিস্টেম ছিল সাইকেলের মতো। আমাদের যেমন মনে করেন একটা মেটাল এরকম টাইপের হচ্ছে স্প্রকেট, আর ওইখানে হচ্ছে অনেকগুলা দিয়ে স্প্রকেট ছিল। তবে ওখানে একটা ঝামেলা আছে, যদি কখনো সংঘর্ষ হয় কারোর সাথে আর যদি স্প্রকেট ভেঙে যায় তখন আপনি বিশাল ঝামেলায় পড়বেন। অ্যান্ড তাদের অন্য যেগুলো আছে বুলেট মুলেট, ওগুলাতে মনে হয় স্প্রকেট সিস্টেম নাই। আমার স্পেসিফিকেশন গুলো আবার ঘেটে দেখা লাগবে, তারা লঞ্চ করুক, আমি ওটা নিয়ে হচ্ছে আলাদাভাবে বলবো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। প্রচুর জ্যামে ট্যামে দিয়ে চোখে প্রচুর ঘুম নিয়ে আসলাম ফাইনালি উদ্ভাসে। I hope you guys like this video, and if you're watching it for the first time, you can kindly subscribe. তো see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।